কাল সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচ ছিল এবং দ্বিতীয় ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকা ভরপুর রান যেরকম করে সেরকম ভরপুর রান ইংল্যান্ডও করে, কিন্তু শেষমেশ শেষ রক্ষা ইংল্যান্ডের হয়নি। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে যেভাবে হারিয়েছিল, কালকের ম্যাচটাও ইংল্যান্ডকে সেভাবেই হারিয়েছে, অর্থাৎ পার্থক্য শুধু এটাই ছিল, প্রথম ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করেছিল এবং দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামে। অপর দিক থেকে ট্রাই সিরিজ পাকিস্তান, আফগানিস্তান এবং ইউএর মধ্যে যেটা চলছে, সেখানে কালকে ওমান ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচ ছিল। সেখানে কিন্তু পরবর্তী আরও একটা ম্যাচ, অর্থাৎ পরপর দুটো ম্যাচ পাকিস্তান জিতেছিল, একটা ম্যাচ হারলো আফগানিস্তানের এগেনস্ট এবং কালকের ম্যাচটা আবার পাকিস্তান জিতে নিয়েছে, অর্থাৎ পাকিস্তান 3টা ম্যাচ, আফগানিস্তান 2টো ম্যাচ জিতেছে। এখনও পর্যন্ত 5টা ম্যাচ হয়েছে। এর পরবর্তীতে যারা জিতবে তারা কিন্তু সিরিজ জিতে যাবে, অর্থাৎ পাকিস্তান যদি আরেকটা ম্যাচ জিতে যায় পাকিস্তান কিন্তু সিরিজ জিতে যাচ্ছে। তো আজকের আমাদের মেন মুদ্রা হচ্ছে বা মেন ভিডিও হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ নিয়ে। তো সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড সেকেন্ড ওডিআইয়ে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে এবং প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা 330 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে ম্যাথিউ ব্রিজ 85 রান, ট্রিস্টন স্টাব 58 এবং এইডেন মার্কাম 49 রান করে। ইংল্যান্ডের তরফ থেকে জোফরা আর্চার 4 উইকেট, আদিল রশিদ 2 উইকেট এবং জেকব ব্যাথেল 1 উইকেট নেয়। লাস্ট অপশান ছিল ইংল্যান্ডের কাছে জেকব ব্যাথেলের ব্যাট হাতে, যেভাবে জেকব ব্যাথেল রান করেছে এবং বল হাতে সে একটা উইকেট নিল, ব্যাট হাতে কিন্তু সে যথেষ্ট চেষ্টা করেছিল এবং একটা 58 রানের অনবদ্য ইনিংস খেলে ইংল্যান্ড 331 রান চেস করতে নেমে 325 রানই করতে পারে 9 উইকেট হারিয়ে, যেখানে জস বাটলার 61, জো রুট 61 এবং জেকব ব্যাথেল 58 রান করে। সাউথ আফ্রিকার তরফ থেকে নান্দ্রে বার্গার 3 উইকেট, কেশব মহারাজ 2 উইকেট, করবিন বস 1 উইকেট নেয় এবং সাউথ আফ্রিকা 5 রানের ব্যবধানে ম্যাচ জিতে যায়। অর্থাৎ সেই মানে কি বলবো, কাছে এসে হলো না, কাছে আসা বা যেতে পারি কেন যাব, তো সেরকমই হচ্ছে, জিততে পারি কিন্তু কেন জিতবো, ইংল্যান্ডের এরকমই মনোভাবটা মনে হলো। কারণ দেখো, ইংল্যান্ডের এখানে দোষ দিয়ে লাভ নেই, যথেষ্ট সাউথ আফ্রিকা সবসময় ম্যাচটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু একটা সময় ম্যাচটা সম্পূর্ণ ইংল্যান্ডের হাতেই ছিল। ইংল্যান্ডের কী এমন মনোভাব হয় বা হঠাৎ করে ইংল্যান্ডের কোন দুর্বলতার সামনে চলে আসে যায় না, তবে ইংল্যান্ডের লাস্ট শেষ ম্যাচ যারা ছিল তারা সমস্ত টেল ইন্ডারই ছিল এবং টেল ইন্ডারদের কাছ থেকে বিশেষ কিছু আশা করা সেটা হচ্ছে সবচেয়ে বড় পাপ কাজ করা, কারণ যেটা টপ অর্ডার করতে পারেন সেটা টেল ইন্ডার কীভাবে করে দেখাবে, এটাও সবচেয়ে বড় একটা প্রশ্ন। তো এশিয়া কাপ আমাদের সামনাসামনি চলে এলো, মহিলা ওয়ার্ল্ড কাপও সামনাসামনি চলে এলো, তো চারদিক থেকে প্রচুর ক্রিকেট রয়েছে, বাকিবার তো অ্যাশেজ রয়েছে, তারপর টিম ইন্ডিয়া এশিয়া কাপের পরে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তার পরবর্তীতে টি20 ওয়ার্ল্ড কাপ সামনের বছর, অর্থাৎ 2027 যেভাবে আসতে রয়েছে, সেখানে রয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো ওডিআই ওয়ার্ল্ড কাপ নিয়ে নানা জল্পনা কল্পনা সমস্ত কিছু চলছে, তার আগে টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের ভাবাটা উচিত। অ্যাজ এ টিম ইন্ডিয়ান ফ্যান আমরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো কিনা এটা আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু মোহাম্মদ শামিদের একটা ইচ্ছা বা আশা প্রকাশ করেছে যে সে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিততে চায়। তো দেখা যায় এখন